ঢাকায় জলাধার পুনরুদ্ধারে আইনি কাঠামো, রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক সহায়তা ও প্রশাসনিক সমর্থনে জলাধার ও নদী দখল হয়েছে। রাজধানী সিরডাপ মিলনায়তনে নগর সংলাপে তিনি একথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কাজে নীতিমালা সংশোধন করছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঢাকার জলাধার পুনরুদ্ধার চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক এই সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। এতে যোগ দিয়ে বক্তারা বলেন, নগরের উন্নয়ন হয়েছে কিন্তু জলাধার কমেছে, এর দায় এড়াতে পারে না সরকার। সংলাপে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার এরই মধ্যে ঢাকার 5টি নদী ও 40টি খাল খননের উদ্যোগ নিয়েছে, কিন্তু স্বার্থান্বেষী রাজনৈতিক ও প্রশাসনিক মহল নিজেদের স্বার্থে পরিবেশ ধ্বংস করছে। রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এগুলো কোন একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না। এটা প্রশাসন থাকবে, পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের ওই রাজনৈতিক সমর্থনটুকু লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত। জনগণের সমর্থন থাকলে যে সরকারি ক্ষমতায় থাকবে সেই সরকারই বাধ্য হয় জনগণের আকাঙ্ক্ষা পূরণে। তাই জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 54 বৎসরের মুখোমুখি দাঁড়িয়ে 1.5 বছরের দৃষ্টান্ত সৃষ্টি করা কঠিন কাজ, কিন্তু আমি আবারও বলছি, কাজটা কঠিন, কাজটা চ্যালেঞ্জ। অনুষ্ঠানে নগর সেবা সাংবাদিকতার জন্য 5 জনকে বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।